আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান তোমাদের ওয়াসওয়াসা দিয়ে প্রথম যে কাজটা করবে সেই কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি আয়াতে বলছেন ইখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ওই শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করলো। জান্নাত থেকে বের করে জান্নাত থেকে শয়তান তোমাদেরকে বের করার ব্যাপারে তোমাদের পথভ্রষ্ট করার জন্য শয়তানের প্রথম যে চাল ছিল সেই চালটা কি? লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, তোমাদের পিতামাতার গায়ে যে পোশাক ছিল, তোমাদের পিতামাতা যে পোশাক পরেছিল সেই পোশাককে তারা খুলে নিল। এই পোশাকটা কিভাবে খুলে নিল, কেন খুললো? রব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান তাদের ওয়াসওয়াসা দিয়েছিল লিউরিয়াহুমা সাওআতিহিমা, লিউরিয়াহুমা আনহুমা মিন সাওআতিহিমা, যেন তোমার আদি পিতা আদম এবং তোমার মা হাওয়া আলাইহিস সালামের গায়ে যে পোশাক ছিল এই পোশাক খুলে তাদেরকে যেন বিবস্ত্র করা যায়, তাদের যেন লজ্জাস্থানকে তাদের সামনে প্রকাশ করে দেওয়া যায়, তাদের লজ্জা যেন নষ্ট করে দেওয়া যায়। এটা ছিল শয়তানের প্রথম চাল। শয়তানের প্রথম চাল ছিল মানুষকে লজ্জাহীন করা, বিবস্ত্র করা, লজ্জাকে উন্মুক্ত করে দেওয়া, যেন একে অপরের গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকের সমাজেও আমাদের মাঝে শয়তান ইবলিস যেমন কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান হলো দুই শ্রেণীর, একটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান, আরেকটা কি শয়তান? জিন শয়তান আর মানুষ শয়তান, এই দুই শ্রেণীর শয়তান আছে। আসুন রব্বুল আলামিন এই আমাদেরকে একটা উপদেশ দিলেন যে তোমাদের শয়তান যেভাবে ইবলিস যেভাবে ধোঁকা দিয়ে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল, তোমাদের পথভ্রষ্ট করেছিল, তোমরাও যেন একইভাবে পথভ্রষ্ট না হয়ে যাও, এই জন্য পরামর্শ দিলেন। তাহলে পরামর্শটা, নির্দেশনাটা কে দিলেন? কে দিলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুক্তির জন্য, বান্দাকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করার জন্য পরামর্শ দিলেন। সেই রাব্বুল আলামিনের পরামর্শ হলো, বান্দা তুমি শোনো, শয়তান তোমাদের এক নাম্বার যে কাজ করার চেষ্টা করেছে সেই কাজ হলো তোমাদেরকে বিবস্ত্র করেছে, তোমাদের লজ্জা শরম কেড়ে নিয়েছে। আজকে আমরা দেখি, আজকে আমাদের এলাকার মা বোনেরা, আমাদের দেশের মা বোনেরা পশ্চিমা সভ্যতা, পশ্চিমা কৃষ্টি কালচারকে গ্রহণ করে, তারা আর ওড়না পরে না, তার ওড়না গায়ে দেয় না। যেই ওড়না দিয়ে হিজাব দিয়ে মাথা ঢাকার কথা ছিল, যেই ওড়না দিয়ে তাদেরকে ঢেকে রাখার কথা ছিল, সেই ওড়না কোনোভাবে গলায় একটা পেঁচাই দিয়ে যেন মনে হয় ফাঁসিতে লটকাবে, এইরকম একটা পরিস্থিতি নিয়ে রাখে। যে কোনো সময় পরিস্থিতি যদি আসে তাহলে আমি লটকায় পড়বো, এমনি দিয়ে রাখে। এরা শুধু লাগাই দিলেই বাস। ওড়নাকে এখানে দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন জলিলুল কদর সাহাবা, তাদেরকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দার ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি ছিল। কোরআনের ভিতরে বলা হয়েছে যে পর্দা করতে, তো পর্দাটা কেমন করে করতে হবে। এই দুইজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা মতামত দিয়েছেন। তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে, তাদেরকে জিজ্ঞেস করা হলো পর্দাটা কেমন, কোন জিনিসটা আল্লাহ তো বলছে যা স্বাভাবিক প্রকাশ হয়ে যায় সেটা মাফযোগ্য, তাহলে স্বাভাবিক প্রকাশ হয়ে যায় কোনটা মাফযোগ্য? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে একজন নারী একটা পোশাক পরিধান করবে, এই পোশাকের পরে ঢোলা ঢালা পোশাক পরবে। আমাদের অনেক ঢোলা ঢালা নারীদের পোশাক আছে না? এই ঢোলা ঢালা পোশাক পরিধান করবে, এই ঢোলা ঢালা পোশাকের উপর একটা হিজাব পরবে, এই ঢোলা ঢালা পোশাকের উপর হিজাবটাকে আরেকটা চাদর দিয়ে আবৃত করে নিবে, এই চাদরটা দেখা যাবে, এটা হলো স্বাভাবিক সৌন্দর্য। এর বাইরে তার যে পোশাক আছে, তার বোরকা আছে, এগুলা কি পাবে না, স্বাভাবিক প্রকাশ পাবে না। বোরকার উপরে দেখেন না একটা চাদর নেয় অনেকে, এটা হলো সবচাইতে উত্তম। আর এই উত্তমের জায়গায় আমাদের সমাজের কিছু বেহায়া অশ্লীলতার চরম পর্যায়ে যারা পৌঁছায় গেছে, তারা করে নাকি ওড়না তো নাই, কি একটা অবস্থা, আশপাশ দিয়ে গেলেই মনে হয় সব স্পষ্ট। আল্লাহ এই ধরনের জাহেল, এই ধরনের পাপিষ্ঠ থেকে আমাদের এই সমাজকে হেফাজত করুন, বলে আমিন। এই ধরনের পাপিষ্ঠ যদি আপনার সন্তান হয়, আপনার নাতি নাতনি, আপনার অধীনস্থ যে কেউ হয়, তাহলে এদেরকে সাবধান করতে হবে। আপনি সাবধান করার পরেও যদি সাবধান না হয় তাহলে আপনি দায়মুক্ত, কিন্তু আপনার সন্তান ঘোরা করছে, বেপরদায় চলছে,
কিন্তু আপনি মনে করছেন তারা তো ছোট বাচ্চা, পরে ক্লাস 10-এ। আপনি মনে করছেন যে তারা তো ছোট বাচ্চা, পরে ক্লাস 6-এ। আচ্ছা, ক্লাস 6-এর মেয়ের পর্দা করার দরকার আছে না নাই? পর্দা করার দরকার আছে না? ক্লাস 6-এ পরে মানে মিনিমাম 12 বছর। 6 বছরে যদি আপনি তাকে স্কুলে ভর্তি করান, তাহলে আর 6 বছরে তো 12 বছরে পৌঁছাইছে, তার পর্দা তো 8 থেকে 10 বছরের ভিতরে শুরু হয়ে যায়। আর এখনকার বাচ্চাদের যা ট্যালেন্ট, এরা তো ক্লাস 1-এ ওঠার আগে সব বুঝে। আর আপনি ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে, আপনি বলছেন সে ছোট বাচ্চা, পর্দাটা পরে করুক। আপনার ছেলে ক্লাস 6-এ পড়ে, বলতেছেন যে এখনই নামাজ পড়ানোর দরকার নাই, আরো কয়েকটা বছর যাক। রমজান মাস আসতেছে, বলছে না, বাচ্চাটার সঙ্গে পরীক্ষা আছে, রোজা রেখে কষ্ট দেওয়ার দরকার নাই। হজের সময় ডাকতে যাচ্ছেন, বলছেন না, ঠান্ডা, থাক বাবুরে ডাকিও না। তাহলে সে গুনাহ করছে, গুনাহটা তো আপনি করাচ্ছেন। কিয়ামতের দিন সে আপনাকে আসামি করবে যে আমার পিতামাতা আমাকে সৎ উপদেশ দেয় নাই, আমার পিতামাতা আমাকে হেদায়েতের পথে পরিচালিত করে নাই, আমার পিতামাতা আমাকে গণিত শিখিয়েছে, বাংলা শিখিয়েছে, ইংরেজি শিখিয়েছে, কিন্তু ইসলাম শিখায় নাই। সম্মানিত হাজিরিন, আপনি মনে করছেন তারা ছোট বাচ্চা, কিন্তু তারা আপনার জাহান্নামের চৌরাস্তা। ওই রাস্তা দিয়ে আপনি জান্নাতে যাবেন। সারা বছর রোজা রাখলে লাভ নাই, আপনার সন্তান অধীনস্থদেরকে যদি ঠিক করতে না পারে। আপনি মারা গেছেন, কবরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবী তুমি বলে দাও, কিয়ামতের ময়দানে মানুষ যখন হিসাব নিকাশের ভিতরে শুরু হয়ে যাবে, তারা দেখবে তারা এমন আমল কিছু করে নাই যে আমল নামাগুলো তাদের চলে আসছে। রব্বুল আলামিনের সামনে ওই বান্দারা বলবে, রব্বুল আলামিন আমি তো জেনার গুনাহ করি নাই, আমি তো গুনাহ করি নাই, আমি এই কাজটা করি নাই। রব্বুল আলামিন বলবে, ও বান্দা তুমি করো নাই, কিন্তু তোমার রেখে যাওয়া সন্তান জেনার গুনাহ করেছিল, তোমার রেখে যাওয়া সন্তান মানুষকে পথভ্রষ্ট করেছিল, তোমার রেখে যাওয়া সন্তান ওই জায়গায় এই জায়গায় এই সব আকাম কুকাম করেছে। আজকে এই আকাম গুলোর কারণে তার আমল নামাটা তোমার আমল নামায় চলে আসছে। কারণ ওই সন্তান যখন ছোট ছিল তুমি তাদেরকে ইসলাম শেখাও নাই, ওই সন্তান যখন ছোট ছিল তুমি তাদেরকে পর্দার বিধান শেখাও নাই, ওই সন্তান যখন ছোট ছিল তুমি তাদেরকে হেদায়েতের পথে চালানোর জন্য পরামর্শ দাও নাই। তারা গোমরাহ হয়েছে কারণ তোমার কারণে, আর এই তোমার কারণে গোমরাহ হওয়ার কারণে তোমার আমল নামাতে তাদের গুনার গুলোর একটা অংশ দিয়ে দেওয়া হয়েছে, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, বুঝতেছেন কথা? সতর্ক হতে হবে। শয়তানের কাজ ছিল মানুষকে প্ররোচনা দেওয়া, আর এই প্ররোচনা দেওয়ার ক্ষেত্রে সে কি ছিল? সে কিন্তু আল্লাহ বলছে, সে কসম করেছে, সে বিশ্বাস অর্জন করেছিল যে না, আসলে আমার শুভাকাঙ্ক্ষী। আজকেও আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী জন্মায়, যে শুভাকাঙ্ক্ষীরা বলে যে এই গরমের ভিতরে এত মাথা ঢেকে ঢুকে এত চলার কি দরকার, একটু গরমে একটু তো মাথা ঢাকে থাকা যায়। আবার কিছু পরামর্শ দেয় যে পর্দায় যদি তোমার মুখটা যদি তুমি ঢেকে দাও, তার মুখের সৌন্দর্যটা কেন দিল? মুখের সৌন্দর্য দেখানোর জন্যই। কত সুন্দর সুন্দর পরামর্শ দেয়। আবার আরেক দল, ওই দিন দেখলাম তাসলিমা নাসরিন একটা লিখছে যে এই আল্লাহ লোক বলে না, আগে বলে নাউজুবিল্লাহ। সে বলতেছে আল্লাহ লোকটা পারেও বলে, পারেও বটে, একটা খারাপ কথা বলছে, এই জন্য আগে নাউজুবিল্লাহ বলেছি। সে বলতেছে আল্লাহ লোকটা পারেও বটে, আল্লাহ নাকি মানুষকে সুন্দর করে সৃষ্টি করছে, আবার সেই মানুষের ভিতরে আবার মেয়েদেরকে বলছে মুখটা ঢেকে রাখতে। তো এই মুখটা যদি ভালো, সে যদি এটাই দাবি করে মুখটা ভালো, তাহলে আমার ঢেকে রাখতে বললো কেন? বলি নাউজুবিল্লাহ। আপেলটা ভালো, এই জন্যই তো এটা আবার ওই দোকানে কিনতে যাওয়ার সময় দেখেন না উপরে আরেকটা লাল ইয়া দিয়ে ঢেকে রাখে। মিষ্টি একটা যদি রাস্তার সাইডে পড়ে থাকে, উঠায় কেউ খাবেন? প্যাকেটের ভিতরে যদি থাকে। আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান করে একটা পোশাকের ভিতরে আবৃত করে দিয়েছেন। আর কিছু বুদ্ধিজীবী বুদ্ধি দেয় যে দেখো তোমার শরীর, এটা তো তোমার সৌন্দর্য, এটা তোমার প্রকাশের জিনিস, তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করবা। আরেকজনের সৌন্দর্যের মুখটা বাঁকা, সে মুখ ঢেকে রাখবে, তোমার মুখটা সৌন্দর্য তুমি দেখাবা। ওই যে সুন্দর করে অ্যাড দেয়, আমি দেখছিলাম ওই দিন যে আপনাদের আগাই সুপার মার্কেটের একেবারে মাথায় সুন্দর একটা বিশাল বড় সাইনবোর্ড দেওয়া আছে, সবাই দেখুক গ্লো তোমার, এই কোন যেন আর কি ক্রিমের অ্যাড, তোমার সৌন্দর্যটা সবাই দেখুক। এই সবাই দেখুক এর যে পরামর্শটা দেয়, এটা হলো শয়তান। এটাকে টাটকা শয়তান। কারণ শয়তান ওই জান্নাতে ওয়াসওয়াসা দিয়ে
আমাদের আদি পিতা আদি মাতাকে বিবস্ত্র করেছিল, আজকেও টাটকা শয়তানগুলো আমাদের বিবস্ত্র করতে চায়। সম্মানিত হাজিরিন, এজন্য আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে বিবস্ত্র হওয়াতে রক্ষা করতে হবে। নারী যদি বিবস্ত্র হওয়া থেকে রক্ষা পায়, তারা যদি পর্দার মধ্যে চলে আসে, সমাজের অর্ধেক গুণে এমনিই কমে যাবে। সমাজের অর্ধেক গুণে এমনিই কমে যাবে নারী পর্দার ভিতরে চলে আসলে। সম্মানিত হাজিরিন, পর্দার বিষয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। আল্লাহর নবী বলেছেন, উম্মতের দল, তোমাদের যদি লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করতে পারো। যার লজ্জা নাই সে রাস্তা দিয়ে, মসজিদের সামনে দিয়ে, মন্দিরের সামনে দিয়ে, হাটে ঘাটে বাজারে ওড়না ছাড়াই ঘুরবে। আর যার লজ্জা আছে সে ঘরের ভিতরে থাকা, ঘরের আঙ্গিনাতে, বাড়ির বারান্দাতেও ওড়না ছাড়া বের হবে না। কারণ হঠাৎ করে বাড়িতে কে চলে আসে তার জানা নাই, তার লজ্জা আছে। আর লজ্জা হলো নারীর ভূষণ। লজ্জাটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি লজ্জাশীল ছিলেন। আল্লাহর নবীর মতো এত লজ্জাশীল কেউ ছিলেন না। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পেশাব করতেন। উন্মুক্ত জায়গায় যদি পেশাব করতে হতো, উনি সফরে আছেন, পেশাবের চাপ এসেছে, উনি কত দূর চলে যেতেন, যেই জায়গা থেকে তাকে কেউ দেখতো না, লোকচক্ষুর আড়ালে গিয়ে ওই দূর জায়গায় গিয়ে আল্লাহ রাসূল পেশাবের কাজ সেরে আসতেন লজ্জাশীলতার কারণে। এই ছিলেন আপনার আমার নবীর লজ্জা। আর নবীর উম্মত হয়ে আমরা হয়ে গেছি বেহায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, কষ্ট পেয়েছেন? যে আয়াতের কথা ছিল সেই আয়াতের মূল মর্ম এটাই যে শয়তান ইবলিস তোমাদের পিতামাতাকে ওয়াসওয়াসা দিয়ে যেভাবে পথভ্রষ্ট করেছে, দুনিয়াতেও তোমাদেরকে সেভাবে যেন ওয়াসওয়াসা দিতে না পারে। শয়তান কিভাবে ওয়াসওয়াসা দিয়েছিল, কি ওয়াসওয়াসা দিয়েছিল এটা আমরা বুঝে গেছি। সে সাধু সেজে আমাদের মাতা পিতার কাছে এসেছিল, আর এসে এমন পরামর্শ দিয়েছিল দেখতে ভালো মনে হলেও আসলে সেটা ছিল আল্লাহর হুকুমের বিপরীতে। অতএব আল্লাহর হুকুমের বিপরীতে যত ভালো পরামর্শ আসুক, আল্লাহর হুকুমের বিপরীতে যত ভালো বুদ্ধিজীবী আসুক, সেটাকে আমরা গুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন।